প্রকাশ্য দিবালোকে বিজেপি নেতার বাড়ি থেকে অবাধে লুট হয়ে যাচ্ছে ইট কাঠ জানলা দরজা। দেখেও দেখে না পৌর প্রশাসন, আক্ষেপ তৃণমূল কাউন্সিলরের। আমরা বলছি জলপাইগুড়ির প্রয়াত বিজেপি নেতা জুপি বিশ্বাসের কথা। ৮০-র দশকে জলপাইগুড়ি জেলায় একসময় যে কয়েকজন হাতে গোনা বিজেপির নেতা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত জুপি বিশ্বাস। তিনি একদিকে যেমন ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য, পাশাপাশি তিনি ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য। বছর দেড়েক আগেও তাঁর কলকাতার বাড়িতে এসে মধ্যাহ্ন ভোজন সেরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার কয়েক মাস পর প্রয়াত হয়েছিলেন জুপি বিশ্বাস। এই আদি বিজেপি নেতার আদি বাড়ি জলপাইগুড়ি পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শিল্প সমিতি পাড়া এলাকায়। একসময় অনেক শরিক মিলে ওই বাড়িতে থাকতেন জুপি বাবু। এরপর একে একে সবাই ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। জুপি বাবুও কলকাতায় চলে যান। দীর্ঘদিন হয়ে গেল ওই বাড়িতে আর কেউ থাকেন না। অভিযোগ, ওই বাড়িতে এখন আর কেউ না থাকার সুযোগ নিয়ে সেখানে একটি অসাধু চক্র জাঁকিয়ে বসেছে। প্রকাশ্য দিবালোকে তারা ওই বাড়ির ইট, জানলা, লোহার রড সহ অন্যান্য সামগ্রী খুলে টোটো রিক্সা বোঝাই করে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ২৫শে এপ্রিল বিকেলে এই একটি টোটো আটক করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর উত্তম বোস। টোটো থেকে ইট নামিয়ে রাখতে বাধ্য করেন। এরপর পুলিশকে খবর দিতে গেলে টোটো চালক পালিয়ে যায়। ঘটনায় আক্ষেপ করেছেন স্থানীয় কাউন্সিলর উত্তম বোস। এটা যেখানে ইচ্ছা আমরা জ্বালায় রাখো, আর কি করবা? কেন দিব না বলতো? তুই চোরা মাল উঠাচ্ছিস, জানিস না? মানে কার বাড়ি তো ইট উঠানোর নিয়ম নাই। আরে নিয়ে আসতে ছাড়ে না আমাকে, এখান থেকে নিয়ে আসা ছাড়ে না। স্থানীয় কাউন্সিলর উত্তম বোস বলেন, এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে। তিনি নিজে পৌর কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে বহুবার আবেদন করেছেন, কিন্তু পৌরসভার তরফে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, এদিন এবং আগেও তিনি কয়েকবার দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করেছেন, আর এর ফলে তিনি এখন এদের টার্গেট হয়ে যাচ্ছেন। পাশাপাশি এই বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই পৌরসভা দ্রুত পদক্ষেপ দাবি করেন তিনি। উত্তম বোস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনাটা হলো বিশ্বাস বাড়ি, এটা জুপি বিশ্বাসের এবং আদার্স শরিকদের এটা বাড়ি, পুরনো বাড়ি। এরা এখানেই থাকতেন। তারপরে এরা চলে যায় কলকাতা চলে যাওয়ার পরে এই বাড়িটা ফাঁকা থাকে। দীর্ঘদিন ধরে এইভাবে প্রতিভাবে এই পুরনো একটা স্ট্রাকচার পড়ে আছে। এর মধ্যে ড্রাগ অ্যাডিক্টেড লোকরা বসবাস করত, এখানে ড্রাগ বিক্রি হতো। এলাকার মানুষ এমন অবস্থায় আছে যে প্রত্যেকে আতঙ্কিত, যে এই বুঝি আবার এটা বিল্ডিংটা ভেঙে পড়বে, এই বুঝি আরও লোক মারা যাবে। এবং সবচেয়ে ভয়াবহ অবস্থা, বিল্ডিংয়ের চতুর্দিকটা মানে কিছু ব্যক্তি, মানে ক্রিমিনাল ছেলেপেলেরা এই ইট খুলে নিয়ে যাচ্ছে, জয়েসগুলি খুলে নিয়ে যাচ্ছে, লোহা ইট এগুলি নিয়ে যাওয়ার এদের পরিকল্পনা, তাই নিয়ে যাচ্ছে। অর্ধেকটা ভেঙে ফেলেছে, কিন্তু সেটা ওরা নিয়ে যাচ্ছে ঠিকই আছে, কিন্তু দুর্ঘটনা এবং এলাকার মানুষ যে আতঙ্কিত হয়ে আছে। বারংবার কর্তৃপক্ষকে জানা, পৌরসভাকেও আমি বহুবার জানিয়েছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। প্রত্যেকে সবার দায়িত্ব এড়াচ্ছে, মালিক পক্ষ নিজের দায়িত্ব এড়াচ্ছে, কোতোয়ালিকে বলে কোতোয়ালিও দায়িত্ব আছে। ইভেন আমরা যে পৌরসভায় আছি আমরাও কিন্তু, আমার মনে হয় আমরাও একটু দায়িত্ব এড়াচ্ছি। আজকে তার জন্য বাধ্য হয়ে আটকালেন? তার জন্য আমার নিজের একটা যেটুকুনো ক্ষমতা, সেই ক্ষমতা বলে এই টোটোগুলিকে আটকাচ্ছে। এবং মাঝে মাঝেই আমি আসি, এসে এদেরকে বাধা দিই, কিন্তু এরা তো ক্রিমিনাল ছেলে। এটা কাউন্সিলর তো বিপদমুক্ত না। কাউন্সিলরের হস্তক্ষেপে শেষ পর্যন্ত টোটোয় তোলা বাড়ির সব ইট নামিয়ে রাখতে বাধ্য হন টোটো চালক। তার দাবি, তাকে বলা হয়েছিল কবরস্থানের জন্য তাকে ওই ইট নিয়ে যেতে বলা হয়েছিল। টোটো চালক তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি জানি না, আমাকে রাস্তা থেকে নিয়ে আসলো, তো বলে যে মাঝখানে কবরস্থানের ওইদিকে যাবে। ও, তা আপনি জানেন না? আমরা বাড়িতে রাখাল দেবী। কি করবেন তাহলে? কাউন্সিলর তো আটকাইলো। আমি সব নামাই দিচ্ছি যার মনে। এই বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির সঙ্গে। তিনি বলেন, আসলে নির্বাচনের জন্য তারা ব্যস্ত ছিলেন, খুব দ্রুত তিনি পদক্ষেপ করবেন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেন প্রধান, দেখাবো আপনাদের।
রাজনৈতিক প্রতিহিংসার ফলে এই রাজ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংঘর্ষ লাগে, কিন্তু আজকের যে দৃশ্যটা একটু অন্য। রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বর্তমান তৃণমূল সরকারের বিজেপি যদি তার প্রতিপক্ষ দল থাকে, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক হিংসার বার্তা নিয়ে এগোয়নি জলপাইগুড়ি শহরে। একটা নজিরবিহীন ঘটনা দেখা গেছে যে ৮০ দশকের বিজেপির নেতা, যিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং পাশাপাশি কেন্দ্রীয় কমিটির উনি সদস্য ছিলেন, জুপি বিশ্বাস, উনি বর্তমান প্রয়াত, এবং ওনার যে সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তি জলপাইগুড়ি শহরে রয়েছেন এবং পরিত্যক্ত হিসাবে সেই ঘরটি পড়ে আছে। বিভিন্ন সময় দেখা গেছে যে সেই ঘরের যে জিনিসপত্র সময়কালীন তার জিনিসপত্রগুলো ভেঙে নিয়ে যায় দুষ্কৃতীরা, কিন্তু সেই জিনিসগুলোকে দেখার কোনো লোক ছিল না। কিন্তু আজ যে চিত্রটা উঠে এসেছে যে বিজেপির প্রতিপক্ষ তৃণমূল হলেও সেই ১৮ নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন অর্থাৎ উত্তম বোস, উনি কিন্তু এই প্রতিপক্ষতার কথা ভুলে গিয়ে একটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু জুপি বোসের সম্পত্তিকে রক্ষা করার ক্ষেত্রে উনি কিন্তু এগিয়ে আসেন এবং পাশাপাশি ওই ঘর থেকে যে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিল, অর্থাৎ ইট ভেঙে, অর্থাৎ দরজা ভেঙে, অর্থাৎ ওখানকার লোহা কেটে নিয়ে যাওয়া হচ্ছিল, কিছু দুষ্কৃতীরা তাদের প্রতি কিন্তু রুখে দাঁড়ান এবং বাধ্য করেন সেই ইটগুলোকে আবার ফেরত দেওয়ার জন্য। জুপি বিশ্বাসের যে সম্পত্তি, সেই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য পৌরসভার পক্ষ থেকে বারবার জানানো সত্ত্বেও কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তারা নেয়নি। অপরদিকে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম বোস কিন্তু যথেষ্ট একটা সামাজিক ভূমিকা পালন করেছেন এবং উনি বলেছেন যে এই ধরনের দুর্বৃত্তায়ন যারা রয়েছে, যারা দুষ্কৃতীরা রয়েছে, তারা এইভাবে এই সম্পত্তিগুলোকে লুট করছে এবং আজকের দিনে যে ঘরটি রয়েছে, ঘরটি থেকে যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনাগ্রস্ত হতে পারে। এই জায়গাকে কেন্দ্র করে ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে রয়েছেন উত্তম বোস, এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এবং রাজনৈতিক প্রতিহিংসার কথা ভুলে গিয়ে অথবা রাজনৈতিক প্রতিপক্ষের কথা ভুলে গিয়ে একটা সামাজিক অস্তিত্ব বজায় রাখার জন্য কিন্তু গুপি বাবুর যে সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তিকে রক্ষা করার জন্য এগিয়ে এসছেন। প্রকাশ্য দেবালোকে বিজেপি নেতার বাড়ি থেকে অবাধে লুট হয়ে যাচ্ছে ইট, কাঠ, জানলা, দরজা। দেখেও দেখে না পৌর প্রশাসন, আক্ষেপ তৃণমূল কাউন্সিলরের। আমরা বলছি জলপাইগুড়ি প্রয়াত বিজেপি নেতা জুপি বিশ্বাসের কথা। ৮০-এর দশকে জলপাইগুড়ি জেলায় একসময় যে কয়েকজন হাতে গোনা বিজেপি নেতা ছিলেন তার মধ্যে অন্যতম ছিলেন প্রয়াত জুপি বিশ্বাস। তিনি একদিকে যেমন ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য, পাশাপাশি তিনি ছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য। বছর দেড়েক আগেও তার কলকাতার বাড়িতে এসে মধ্যাহ্নভোজ সেরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।